গাইস, জীবনে কখনো শুনছেন যে কালকে পরীক্ষা, কালকে ভাইবা, আজকে তার রুটিন আসে আজকে রাতে 8টার পর রুটিন আসে? কখনো শুনেছেন? শুনেননি। আমাদের সাথে এটাই হয়। উই আর নার্সিং স্টুডেন্টস গাইস। এটা তো শুধু আমাদের সাথেই সম্ভব, তাই না? যেমন বিএনএমসি থেকে তেমন আমাদের কলেজ থেকে স্যার ম্যামরা খুবই বিজি থাকে, সহজে তারা এক্সাম নিতে পারে না। হ্যাঁ, অবশ্য আগেই আমাদের এক্সামটা নেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমাদের নেওয়া হয় নাই। সো ম্যামরা কোনো নোটিশ ছাড়াই কালকে জানিয়ে দিয়েছে তোমাদের কাল এক্সাম। অনেক ভালো লাগছে, অনেক ভালো। মানে বলে না যে ফিলিং সো গুড, কিচ্ছু বলার নাই। এখন কোনটা রেখে কোনটা পড়বো সেটাই ভাবতেছি। ম্যামরা তো আর জানে না যে আমাদের 2 দিন না পড়লে যে পিছনের পড়াগুলো আমরা সব শরবত দিয়ে খাইয়ে লাই। এখন কিছু করার আছে? কালকে 31st নাইট, সরি আজকে 31st নাইট। কোথায় ভাবলাম একটু আনন্দ করব, ঘুরবো ফিরবো, একটু বাইরে যাব। কারণ 4 তারিখ আমাদের পরীক্ষার কথা ছিল না। সন্ধ্যার সময় একটা মেসেজ দিল যে হ্যাঁ তোমাদের 2 তারিখ পরীক্ষা। ওকে, আমাদের আগে প্রিপারেশন ছিল 2 তারিখ যদি ভাইবা হয়, ঠিক আছে। কিন্তু কালকে যে প্র্যাকটিক্যাল এক্সাম সেটা তো জানতামই না, এখন ম্যাম বলল। আর জেনে খুবই ভালো লাগছে এটা যে কাল খুব সকালে, মানে 9টার মধ্যে আমাদের যেতে হবে। এরকম সিচুয়েশন আপনারা কারা কারা পড়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের অবশ্য ভালোই লাগতেছে, মানে 31st নাইট আমরা উদযাপন করতেছি পড়ার মধ্য দিয়ে। ওই যে শুনতেছেন, সবাই বাইরে বাজি ফাটাইতেছে, লাইট জ্বলতেছে, গান বাজনা হইতেছে, আর আমরা পড়ার ভিতরে ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি করতেছি। জীবনটা তো এভাবেই যাবে, কাইটা তেনা তেনা হয়ে যাইতেছে আমাদের জীবন। কিচ্ছু করার নাই, শুধু আপনারা আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আমাদের আর কিচ্ছু করার নাই। খুবই জীবনটা খুবই কষ্টে আছে, খুবই মানে বেদনাদায়ক একটা অবস্থায় আছি আমরা। যে কবে যে এই জীবন থেকে আমরা মুক্তি পাবো আমরা জানি না। আল্লাহ যাতে বাঁচায় আমাদের খুব তাড়াতাড়ি এই জীবন থেকে। দোয়া করেন সবাই আমাদের জন্য। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদিও আমাদের জীবনে হ্যাপি বলতে আর কিচ্ছু নাই, নিউ ইয়ার সব গেছে গা। নিউ ইয়ার তো পরীক্ষার মাঝখানে, কারণ বিগত সালেও যা ছিল এখনও তাই। তাহলে পরিবর্তন কিসের আমাদের?